অবৈধভাবে বাংলাদেশ ত্রিপুরা থেকে এসে বনাঞ্চল দখল করা, রাবার বাগান লাগানো, ইলেকশনের পরে পুরো রাবার বাগান ক্লিয়ার করবো। আজকে এখানে ব্যক্তি ফেসবুকে বলেছে তার নেতাকে নিয়ে এসে রক্ষা করার জন্য চেষ্টা করে। আজকে আমি এই মঞ্চ থেকে বলে দিলাম, এটাকে ওর বাপের সম্পত্তি নয়, এটাকে ওর বাপের সম্পত্তি নয়। ত্রিপুরার থেকে লোক এসে আমার আসামের বনাঞ্চল দখল করবে, আমি ছেড়ে কথা বলার পাত্র নই। আজকে এখান থেকে আমি আবার চেতাবনী দিচ্ছি, বনাঞ্চল থেকে বেরিয়ে আসুন, নাহলে 9 তারিখ ভোট, 4 তারিখ কাউন্টিং, 5 তারিখ থেকে আবার শুরু হবে। আমার বোন বলেছে বাজারঘাটের কথা, আজকে কথা দিলাম ইলেকশনের পরে এই এলাকার ইলেকশন পরে সরকারের মাটি সরকারের হাতে আমি আগের থেকে বলে দিলাম, আমি ভোটের রাজনীতি করতে আসি নাই যে ভোট দিলে আমি ছেড়ে দেব। যে যা ঝান্ডা লাগানো লাগাও, हम भी छोड़ने वाला नहीं है, हम लास्ट लाइन तक जाएगा। আজকে বলে দিলাম, কালকে থেকে কাপ্তি মুক্ত বেঁধে এই এলাকা সরকারি জায়গা খালি করো, না হলে আগামী দিনে বুলডোজার চলবে। সরকার কার আসছে? সরকার কার আসছে? মুখ্যমন্ত্রী কে হবেন? পাতারকান্দি কে জিতবে? তাহলে হবে কিনা না? আমরা চাই কিনা না? এইটাই হবে। ভোটার রাজনীতি করতে আসে নাই। আর এই যে ব্যক্তি ফেসবুকে বলেছে তার নেতাকে নিয়ে এসে রক্ষা করার জন্য চেষ্টা করে, আজকে আমি এই মঞ্চ থেকে বলে দিলাম, এটাকে ওর বাপের সম্পত্তি নয়, এটাকে ওর বাপের সম্পত্তি নয়। অবৈধভাবে বাংলাদেশ ত্রিপুরা থেকে এসে বনাঞ্চল দখল করা, রাবার বাগান লাগানো, ইলেকশনের পরে পুরো রাবার বাগান ক্লিয়ার করবো। আজকে এখানে পারে তো পারে, কেউ আটকে দেখিয়ে দিতে পারলে পারে, আমি চ্যালেঞ্জ করলাম আজকে। আমরা ভোটের রাজনীতি করতে আসি নাই, আমরা ভারত মায়ের সন্তান, আমরা ভারত মায়ের সেবক, আমরা রাষ্ট্রবাদী চিন্তা নিয়ে কাজ করি। আমাদের ভারত মায়ের সেবাই আমাদের পরম ধর্ম। এখানে কোন নেতা নেই, আমরা কোন নেতা নয়। আমাদের নেতা নরেন্দ্র মোদীজি, আমাদের নেতা ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়।